হ্যালো সবাইকে, ওয়েলকাম থার্ড ভিডিওতে। আমরা সবাই মোটামুটি জানি যে একটা ফেসবুক অ্যাড বা একটা ইনস্টাগ্রাম অ্যাড দেখতে কীরকম হয়। আপনারা সবাই ফেসবুক ব্যবহার করেন, আপনারা সবাই মেসেঞ্জার ব্যবহার করেন, আপনারা সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করেন এবং আপনারা যখন স্ক্রল করেন আপনারা মূলত 3 ধরনের অর্গ্যানিক জিনিস দেখতে পারেন এবং একটা অ্যাড দেখতে পারেন। অর্গ্যানিক জিনিসগুলো কী কী? মনে করেন আপনি ফেসবুক নিউজ ফিড স্ক্রল করতেছেন, আপনি ইনস্টাগ্রামের নিউজ ফিড স্ক্রল করতেছেন, স্ক্রল করতে করতে কখনো কখনো আপনি ফেসবুকে দেখবেন বিভিন্ন পেজের পোস্ট, কখনো কখনো আপনি দেখবেন বিভিন্ন গ্রুপের পোস্ট, কখনো কখনো আপনি দেখবেন আপনার বন্ধুদের পোস্ট। এই 3 ধরনের পোস্ট আপনি নর্মালি আপনার ফেসবুকে নিউজ ফিডে দেখেন এবং তারপরে কখনো কখনো এগুলোর মাঝখানে আপনি আরেকটা জিনিস দেখেন যেগুলোকে বলা হয় ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড। আপনারা সবাই জানেন অ্যাড দেখতে কীরকম হয়, তারপরেও বাংলাদেশের মার্কেটে আমরা সব ধরনের অ্যাড কিন্তু চলতে দেখি না। 2টা কারণ আছে। কারণ নাম্বার 1, কিছু কিছু অ্যাড একটু এক্সপেন্সিভ চালানো এবং বাংলাদেশের মার্কেটে ওই এক্সপেন্সিভ অ্যাডগুলো সব কোম্পানি চালাতে চায় না। সেকেন্ড, কিছু কিছু অ্যাড আছে যেগুলো বাংলাদেশের মার্কেটে চালালে লাভের থেকে উল্টা লস বেশি হয়। যেমন লিড অ্যাড যদি চালানো হয়, মানুষ ফার্স্টে লিড দিবে, তারপর তাকে ফোন দিয়ে ক্লোজ করতে হবে, এক্সট্রা ঝামেলা, যেটা বেশিরভাগ কোম্পানি নিতে চায় না। থার্ড, সব জিওগ্রাফির জন্য সব অ্যাড টাইপ অ্যাভেলেবল না, এটাও আরেকটা কারণ যে কারণে অনেকগুলো অ্যাড আমরা দেখতে পারি না বাংলাদেশের মার্কেটে। বাট যেহেতু আপনি একজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হতে যাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যত ধরনের অ্যাড আছে সব ধরনের অ্যাডের ব্যাপারে একদম খুব ক্লিয়ার নলেজ রাখেন। কোন ধরনের অ্যাড দেখতে কীরকম, কোন ধরনের অ্যাড কী কাজে ব্যবহার করা হয় এবং কোন কাজের জন্য কোন ধরনের অ্যাড সবচেয়ে বেশি এফেক্টিভ। আমার ল্যাপটপে এখন আমি আপনাদের কিছু অ্যাড দেখাবো যেগুলো খুব কমন অ্যাড, বেশিরভাগই আপনারা পরিচিত, বাট তারপরেও চলুন আমরা অ্যাডগুলো দেখি এবং অ্যাডগুলোর ব্যাপারে একটু ডিটেল কথাবার্তা বলার চেষ্টা করি অ্যাড লিঙ্গো দিয়ে। অ্যাড লিঙ্গো মানে হলো যখন মার্কেটাররা কথাবার্তা বলে তখন তারা স্পেসিফিক টার্ম ইউজ করে, বিভিন্ন ওয়ার্ড ইউজ করে, যেগুলোর সাথেও এখন আপনার পরিচিত হতে হবে, বিকজ আপনার ক্লায়েন্ট বা আপনি যে কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেন তারাও এই ধরনের কথাবার্তাই বলবে। সো আপনি যদি একজন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হইতে চান, আপনার এই লিঙ্গোগুলো জানা থাকতে পারাটা খুব বেশি জরুরি। আমরা যে অ্যাডটা দেখছি এখন আমার ল্যাপটপে, এইটা সবচেয়ে বেসিক ফর্ম অফ অ্যাড, যেটাকে বলা হয় ইমেজ অ্যাড। আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা পেজের নাম। যখন আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাড দিবেন তখন ওই অ্যাডটা সবসময় একটা পেজ থেকে আসবে, যদি ফেসবুক হয়, এবং যদি ইনস্টাগ্রাম হয় তাহলে প্রোফাইল থেকে আসবে অথবা ইনস্টাগ্রামের বিজনেস প্রোফাইল থেকে আসবে। এর বাইরে অ্যাড দেওয়া সম্ভব না। আপনার যদি পেজ না থাকে ফেসবুকে বা আপনার যদি ইনস্টাগ্রামের প্রোফাইল না থাকে তাহলে আপনি কখনোই ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবেন না, এটা ম্যান্ডেটরি। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাডটা এসেছে ক্যানাডিয়ান ইন্টারনেট রেজিস্ট্রেশন অথরিটির কাছ থেকে। এরপরে আমরা দেখছি একটা 3 ডট, এটা একটা স্ক্রিনশট, এই কারণে আমি 3 ডটটা ক্লিক করতে পারবো না। বাট আপনারা এই ভিডিওটা শেষ করার পরে ফেসবুকে যাবেন, আপনারা একটা অ্যাড খুঁজে বের করবেন, স্ক্রল করে ওই অ্যাডের 3 ডটটায় ক্লিক করবেন এবং ক্লিক করলে আপনারা 4টা-5টা ইন্টারেস্টিং অপশন দেখতে পারবেন। তার মধ্যে থাকবে ওয়াই এম আই সিইং দিস অ্যাড, আমি যদি অ্যাডটা দেখতে না চাই তাহলে আমার কী করতে হবে, এরকম অনেকগুলো অপশন আপনারা দেখবেন। আমি রেকমেন্ড করবো অপশনগুলো আপনি একটু দেখেন এবং পড়েন, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার ধারণা পাবেন যে কেন ওই স্পেসিফিক অ্যাডটা ওই সময়ে আপনার নিউজ ফিডে এসেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্পন্সর্ড নামে একটা লেখা। আপনি যখন কোনো একটা পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, সবাই মোটামুটি এই রুল ফলো করে, ছোটোখাটো একদম নাম না জানে যেসব সোশ্যাল মিডিয়া আছে ওগুলো এই রুল ফলো করে না, বাট এই রুল ফলো করাটা ম্যান্ডেটরি। আপনি যদি নর্থ আমেরিকায় অ্যাড দিতে চান বা আপনি যদি ইউরোপে অ্যাড দিতে চান বা আপনি যদি কোনো পপুলার প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাড দিতে চান, এই ক্ষেত্রে আমরা মেটা নিয়ে কথা বলছি। মেটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা ফেসবুক, ইনস্টাগ্রাম এসবের মালিক, বা আমরা যদি ইউটিউবে অ্যাড দিতে চাই ওইটার মালিক গুগল। এইসব জায়গায় যখন আপনি অ্যাড দিতে চান তখন আপনার খুব ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করে দিতে হয় যে কোনটা অ্যাড এবং কোনটা অর্গ্যানিক কন্টেন্ট, যেন মানুষ কনফিউজ হয়ে না যায়। এবং এই কারণে লটা হইল আপনি যখন অ্যাড দিবেন তখন আপনার স্পন্সর্ড কথাটা বলে দিতে হবে। ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে ওরা এইভাবে পেজের নিচে ছোট করে স্পন্সর্ড কথাটা বলে দেয়, যার মানে হলো এটা একটা অ্যাড। যখন আপনি ইউটিউবে যাবেন তখন আপনি দেখবেন কোনো ভিডিও যখন শুরু হয় তখন ডান পাশে উপরে দিস ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন এরকম একটা কথা আসে। যখন আপনি প্রথম আলোতে যাবেন ফর এক্সাম্পল এবং অ্যাড দেখবেন অ্যাড চয়েস নামে একটা কথা লেখা থাকে, সাধারণত ইমেজের উপরে ডান পাশে, কখনো কখনো নিচে ডান পাশে, ওগুলো গুগলের অ্যাড। সো সব কোম্পানি যখন অ্যাড দেয় ওরা ক্লিয়ারলি বলে দেয় কোনটা অ্যাড এবং কোনটা অর্গ্যানিক কন্টেন্ট। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্পন্সর্ড কথাটা লেখা, এ পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা দেখতে পাচ্ছি কিছু টেক্সট এবং একটা ইমেজ। যেহেতু ইমেজ ব্যাপারটা এই অ্যাডটার মেইন জিনিস, এই কারণে এই অ্যাডটাকে বলা হয় ইমেজ অ্যাড এবং এটা সবচেয়ে পপুলার এবং সবচেয়ে কমন অ্যাড টাইপ। সব ক্যাম্পেইন, আপনি যেই ক্যাম্পেইনই চালান 99.9% ক্ষেত্রে আপনি ইমেজ অ্যাড নিয়ে ডিল করবেন। এই যে ইমেজটা এবং উপরে যে এই টেক্সটটা, এই দুইটাকে মিলায় যে ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা মার্কেটিংয়ের ভাষায় বলি কপি।
যখন আপনি দেখবেন অনেক সময় আপনাকে মানুষ জিজ্ঞেস করবে যে এটার কপি বানাইছো বা ওটার কপি হয়েছে বা কপিতে কি দিব, কপি কথাটা যখন